দিলসে দেভিয়ান গতকালকে এইরকম একটা পোস্ট করে এবং প্রায় একদিন হয়ে গেছে এই পোস্টে, যেখানে সুজিত দত্তর একটা ছবি সেটা পোস্ট হয় এবং দেব কোয়েলের ছবি পোস্ট হয় এবং সম্ভবত এটা খাদান টু নিয়ে আপডেট। তো আমি এই পুরো প্রতিবেদনটা পড়বো। এটা একটা প্রতিবেদন বেরিয়েছে, ঠিক আছে, এবং ডেফিনেটলি কোনো একটা রিনোন নিউজ পোর্টালে বেরিয়েছে। এক্স্যাক্ট কোন নিউজ পোর্টাল সেটা জানি না, তাই বললাম না। দেব কোয়েলের আগামী বছর ফিরছে জুটি, ফেরাচ্ছে খাদান টু, সিকোয়েলের পরিচালনা করবেন কে? আবার খবরে দেব। কখনো রাজনৈতিক মন্তব্য তাকে শিরোনামে নিয়ে আসে, কখনো তার কাজ। এখন যেমন তিনি চর্চায় পরিচালক অভিজিৎ সেনের দাদাগিরির সুবাদে, সেই পর্বে থিতু হতে না হতেই নয়া গুঞ্জন প্রযোজক, পরিচালক, অভিনেতা, রাজনীতিবিদকে ঘিরে লিউ লিউডে খবর ভাসছে। সব ঠিক থাকলে 2027-এ ফিরছেন দেব কোয়েল মল্লিক জুটি। 2025-এর শেষ থেকে গুঞ্জন খাদানের সাফল্যই ছবির সিকুয়েল বানানোর সম্ভাবনা তৈরি করেছে। শোনা গিয়েছিল সিকুয়েলের পরিচালনা করবেন সুজিত দত্ত, যার পরিচালনায় দেব ইথিকা পাল জুটি হিট। এবারেও তিনি সম্ভবত নতুন রূপে ফেরাতে চলেছেন দেব কোয়েলকে। ছবি মুক্তির জন্য 3টি সময় ভাবা হয়েছে: ঈদ, পুজো অথবা বড়দিন। প্লিজ অন্য কোনো টাইমে নয়, বড়দিন। কারণ খাদানের মতন ছবিকে ঈদ বা দুর্গাপুজোতে রিলিজ না করে অন্য কোনো ছবি নিয়ে এসো, কারণ খাদান একটা ইমোশন, এটা গোটা বাংলার ইমোশন। প্লিজ এই 3টে টাইমের ভিতরে একটাই টাইম দেবদা নিজে লিখে দিয়েছিল 2027-এর ক্রিসমাস ছাড়া খাদান যেন রিলিজ না হয়, খাদান 2 যেন রিলিজ না হয়, কারণ ওটা একটা ইমোশন। খাদান আর এখন একা দেবদার ছবি নেই, খাদান আর এখন একা সুরিন্দর ফিল্মসের ছবি নেই, এটা গোটা বাংলার ছবি হয়ে দাঁড়িয়েছে, গোটা বাংলার আবেগ হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, ভাবা যায় আমরা প্রায় 1.5 বছর আগে আবারও এমন একটা সিনেমা নিয়ে আলোচনা করছি যেটা তার 1.5 বছর আগে এসেছিল। তো যে সিনেমাটার হাইপ কোন লেভেলে, আমি বারবারই বলি, খাদান সব কিছুর মানে অন্য উচ্চতায় নিয়ে চলে গেছে। যাই হোক, যেটা বলি সেটা হচ্ছে দ্য ওয়াল ব্যুরো আবার খবরে দেব, একই কথা লেখা হয়েছে তাকে ঘিরে। আচ্ছা, ইতিমধ্যে চিত্রনাট্যে ঘষা মাজা চলছে সুরিন্দর ফিল্মসের সঙ্গে যৌথ প্রযোজনায় দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে। সিকুয়েলেরও নিশ্চয়ই কিশোরী ইদিকা পাল থাকবেন। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক সংবাদদাতার দাবি, পুরোটাই নির্ভর করবে চিত্রনাট্যের উপরে। দম ফেলার ফুরসত পাচ্ছেন না দেব, ভালো করে ঘুমোতেও পারছেন না। তবু শুটিংয়ে বিরাম নেই তাঁর। দেব কি এর ফাঁকে নতুন ছবির শুটিং শুরু করতে পারবেন না? ঘুমিয়ে কাজ করেও ক্লান্ত হন না নায়ক প্রযোজক। তাই সঞ্চালনা সামলেই তিনি খাদান 2 এর শুটিংয়ে যোগ দেবেন, কারণ এটি তাঁর অন্যতম প্রিয় ছবি। তাই চলতি বছরেই হয়তো শুটিং শুরু হয়ে যাবে। কি বলছে গো কাকা? কিন্তু আমার এটা মনে হয় এটা দাওয়ালই খবর করেছে, আর দাওয়াল অনেকগুলো ভুলভাল খবর করে যাচ্ছে পরপর। কেন বলছি? কারণ বাইক অ্যাম্বুলেন্স দাদার খবরটা অলমোস্ট ভুল খবর, অলমোস্ট এখনো অবধি আমি যতদূর যে জানি, মানে শুনতে পেলাম আবার যতদূর যা। যাই হোক, দেব 50 কিন্তু 7ই হচ্ছে। যাই হোক, সেটা পয়েন্টের পর অন্য পয়েন্ট। তবে আমি আপাতত যে পয়েন্টটাকে নিয়ে কথা বলবো, যে আজকে দেব কোয়েল ডেফিনেটলি আছে, সব ঠিক আছে, খাদান 2 এর কাজ এবছরই শুরু হবে, এটা দেবদাও বলেছিলেন, কিন্তু লাইন আপটা কিন্তু ঘেটে গেছে, হিসাব মতো। এবার আমি যদি ধরি যে অগস্ট মাসেও দেশু 7-এর শুটিং শেষ হলো, সেক্ষেত্রে অগস্ট মাসের এন্ড থেকে কিন্তু দেশু 7-এর প্রমোশন শুরু হয়ে যাবে। দেশু 7 থেকে মুক্তি পেতে পেতে অলমোস্ট পুজোর এন্ড হয়ে যাবে, মানে পুজোর পরেও দেবদাকে হলে হলে যেতে হবে, বিভিন্ন জায়গায় করতে হবে। যদি পুশ না করে তাহলে ছবি কিন্তু ওই লেভেলে যাবে না, স্বাভাবিক। খাদান যেরকম হয়েছিল, তো ওই জিনিসটা দেবদা যেটা করেছে, খাদানকে যে সময়টা দিয়েছে, সেই সময়টা যদি দেশু 7-কে নাও দেয়, অন্তত অক্টোবরটা দেশু 7-কে নিয়ে থাকতে হবে দেবদাকে। নভেম্বর মাসটা দেবদা শুধু পাবেন টনিক 2 এর শুটিং করার জন্য। সেক্ষেত্রে এবার যদি গোটা নভেম্বর মাস জুড়ে টনিক 2 এর শুটিং হয়, প্রি প্রোডাকশন অ্যান্ড শুটিং যদি হয়, তাহলে ডিসেম্বর মাসটা দেবদা পাবেন। তখন ডিসেম্বর মাসে দেবদা কিন্তু খাদান 2-কে ফ্লোরে নিয়ে যেতে পারেন। তবে আমার মনে হয় চলতি বছর নয়, সামনের বছর 2027 সালে জানুয়ারি মাস থেকেই হয়তো ফ্লোরে যাবে খাদান 2, এবং টনিক 2 এর শুটিং কিন্তু ডিসেম্বর এর আসার আগেই শেষ করবে দেবদা। এবং ডিসেম্বর মাসটা বাইক অ্যাম্বুলেন্স দাদা মানে ব্যাড এর প্রমোশনের জন্য হয়তো বিনিয়োগ করবে দেবদা। এবং এই সময়ের মানে ব্যাড রিলিজ হয়ে যাওয়ার পরবর্তীতে দেবদা খাদান 2-তেই পুরোপুরি ফোকাস করবে। আমার মন বলছে দেবদার সব থেকে প্রিয় ছবি এটা মানে সকলেই বলেছে, আমাদেরও যেরকম গোটা বাংলা যেরকম দেবদাকে পাগল করে দিচ্ছে খাদান টু করে, সিমিলারলি দেবদারও নিজেরও কিন্তু সব থেকে প্রিয় ছবি এটা বলা হচ্ছে। তো সেক্ষেত্রে এই ছবিটাকে কেন্দ্র করে কিন্তু গোটা বছরটা কাটাতে পারে দেবদা। নট লাইক যে
ঈদে রিলিজ করে দিলাম, চলো পরবর্তীকালে আবার একটা অন্য ছবি নিয়ে চলে এলাম। না না না, খাদান একটা কি বলবো, ড্রিম প্রজেক্ট। খাদান টু একটা ড্রিম প্রজেক্ট। খাদান টু একটা ইন্সপিরেশনাল প্রজেক্ট। খাদান টু একটা আবেগ ঘন প্রজেক্ট। আমাদের আবেগ লেগে আছে, কারণ যে ছবি ব্যবসা করবে না জেনেই দেবদা নামিয়েছিল মার্কেটে। আমরাও জেনেছিলাম যে সন্তান বেশি টাকা ব্যবসা করে যাবে খাদানের থেকে। সেই ছবি সব কিছুকে ঊর্ধ্বে নিয়ে চলে গেছে, সব কিছুর উপরে উঠে গেছে। তাই আমার মনে হয় না খাদান টুকে এত হালকায় ভাবে বানাবে দেবদা, বা এত তাড়াহুড়ো করে রিলিজ করতে চাইবে। তাই প্লিজ দুর্গাপুজো নয়, প্লিজ ঈদ নয়, যদি ছেড়ে দিতে হয় তো ছেড়ে দাও, তাও ঠিক আছে, কিন্তু খাদান টু বছরের শেষ টাইমে একবার এসো, কিন্তু যখন এসো সারা বছরকে উসুল করে নিয়ে যাও। এটা আমি বলবো। বাদবাকি আমি তো চাই দেবদা আরও দুটো ছোট ছবি করুক, যেটা বছরের শুরুর দিকে করুক। যদি দুটো না সম্ভব হয়, অন্তত একটা ছোট ছবি দেবদা করুক অ্যাজ লাইক টেক্কা দুর্গাপুজোর সময়। দুর্গাপুজো দেবদা ছাড়া ভালো লাগে না। কিন্তু খাদান টু যেন ডেফিনেটলি ক্রিসমাস 2027-এই আসে, কারণ দেবদা নিজে লিখে দিয়েছিলেন খাদান টু ক্রিসমাস 2027-এই আসবে। 1 জানুয়ারি 2026-এর কথা আমরা ভুলবো না কেউই। যাই হোক, আমি চাই সুজিত রণ দত্ত খুব শীঘ্রই আবারও বক্স অফিসে ফিরুক। এবং সত্যি এই লোকটা ভাই লাস্ট খাদানই বানিয়েছে, তারপরে আর কিছু বানায়নি লোকটা। প্যাশনটা বুঝতে পারছো? সত্যি সার্ভাইভ করা কিন্তু খুব কঠিন আমাদের এখানে। এই লোকটা কিন্তু আর কিছু করেনি। আমার খুব প্রিয় পরিচালক, বোধহয় আমার ওয়ান অফ দি বেস্ট পরিচালক লাগে আমার। মানুষ হিসেবে খুব ভালো লাগে এই মানুষটাকে। এই মানুষটা রিয়েলি মাটির মানুষ, কিছু দেখাইনি খাদানে এখন অবধি। খাদান টু এর জন্য অনেক কিছু তোলা রয়েছে। চিত্রনাট্যের কাজ প্রচণ্ডভাবে চলছে এখন অবধি। শোনাই যাচ্ছে যে সরিন্দরম সেভ এন্টারটেনমেন্ট তারা কিন্তু খাদান টু নিয়ে কাজও করছে এখনো অবধি। তো দেবদার যে মূল লক্ষ্য আফটার দেশু 7 অ্যান্ড টনিক 2, খাদান টুর দিকে মুভ করা, কারণ বাইক অ্যাম্বুলেন্স দাদা রেডি আছে, ওটা জাস্ট রিলিজ করতে হবে, হালকা বিস্তর প্রমোশন করতে হবে। তো বাদ বাকি তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এই খবর পড়ে তোমাদের কি মনে হলো বা শুনে তোমাদের কি মনে হলো জানিও। বাই বাই।